মণ্ডলী, আমরা এই মুহূর্তে একটি চিলেঘূর্ণি কীভাবে আপনাদের কি আনবক্সিং করতে হয় সেটা দেখাবো। কারণ অনেকেই আপনারা জানেন না যে কীভাবে চিলেঘূর্ণি আনবক্সিং করতে হয়। এভাবে একটা প্যাকেটের ভিতরে থাকবে, এরপরেই আমরা খুলে নিচ্ছি। এবং চিলেঘূর্ণিতে আপনারা সকলেই জানেন যে 4টি কাঠি দেওয়া থাকবে। এখানে বড় যে কাঠিটি থাকবে সেটি প্রথমে লাগাতে হবে। এভাবে আমরা নিচের দিকে ক্যামেরাই করি। এই যে বড় কাঠিটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখান দিয়ে, এখানে একটা ছিদ্রের মতো আছে, এখান দিয়ে প্রবেশ করাবো। আচ্ছা, হ্যাঁ, এখান দিয়ে প্রবেশ করিয়ে এখানে আরেকটা ছিদ্র আছে, এখানে প্রবেশ করাবো। আর এই যে একটা স্পেশাল কাঠি আছে দেখেন, এই কাঠিটাকে আমরা এভাবে দিয়ে দিব। এরপরে আমরা এইখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে দিয়ে দেবো। আর এই পিছনের ছিদ্রতে দিয়ে দেবো। এরপরেই দেখবেন যে কালো দুইটা কাঠি আছে, এটা ডানার জন্য স্পেশালি। এই ডানার সাথে দিয়ে দেবো। ডানার সাথে দিয়ে এই যে কালো যে কাঠি আছে এটার সাথে দেবো। আরেকটা ডানার সাথে এভাবে দিয়ে, বা এখন অবশ্য প্রচণ্ড বাতাস, সে কারণে ঘুড়িটি উঠতে চাচ্ছে, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই উড়িয়ে আপনাদের দেখাবো। এভাবে ঠিক ওড়াবো, লাগিয়ে দিলাম। এবং আরেকটি ছোট্ট কাঠি আছে, এটি আমরা এই নিচে দিয়ে নিব। নেওয়ার পরে এইখানে আরেকটা ছিদ্র আছে, ঢুকিয়ে দেবো এবং নিচের দিকে আমরা দিয়ে দেবো। জাস্ট কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা আপনাদের এখন উড়িয়ে দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন দেখুন। আমরা যেখানে একটু ওখানে সুতাগুলো দেখাচ্ছি, এরপর যে উড়িয়ে দেখাচ্ছি, সুতা লাগিয়ে ফেলেছি এবং আকাশে এভাবে আমরা উড়িয়ে দেব। প্রচণ্ড বাতাস বইছে দর্শক। আকাশ, চিল যেভাবে আকাশে উড়ে ঠিক সেভাবেই উঠছে আকাশে, ডানা মেলে উপরের দিকে উঠছে তো উঠছেই। সুন্দর মুক্ত পাখি। আসলে চিল তো মুক্ত থাকে সবসময়, আকাশে একদম ঊর্ধ্ব ডানায় উঠতে থাকে। এবার যে আমরা লাটাইয়ের দিকেও একটু দেখাই।